আমরা সত্যি অনেক লাকি যেই সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী স্বাবলম্বী। একটা নারীর জন্য অনেক বেশি কি বলবো সম্মানের, কারণ মামিস কিংডম একটা প্রোগ্রাম যেখানে সবাই যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলেই মা, অনেক ছোট ছোট বাচ্চা রেখে তারা অনলাইনে তাদের উদ্যোক্তার ভূমিকা পালন করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে। এটা আসলে আমার কাছে মনে হয় একটা নারী হিসেবে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কারণ আমরা সত্যি অনেক লাকি যেই সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী স্বাবলম্বী। থ্যাংক ইউ। আরো প্রশ্ন? আমরা বর্তমান আপনার কাজের ব্যস্ততা সম্পর্কে একটু জানতে চাই। কি কাজ করছেন? ভবিষ্যতে আমরা কিভাবে পাচ্ছি আপনাকে পার্সোনালি? আচ্ছা, প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলের এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে, খুব স্বাভাবিক, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে, কাজের মানটা একটু খেয়াল করি, তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই, এটার জন্য ওয়েট করতে হবে। আর পাশাপাশি যেটা বলতে চাই, আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ফটোশ্যুট, এটা তো আসলে কাজেরই একটা পার্ট। সো এখানে ব্যস্ততা আছে আপাতত, দেখা যাক। আমরা কি কখনো আপনাকে মানে একটু ভিন্ন অ্যাঙ্গেলে পেতে পারি? যেমন ধরুন যে এমন কোনো গল্প, ডিজায়ারেবল এমন কোনো গল্প যেটা আমরা কখনো দেখিনি, এমন কোনো চরিত্রে বা আপনার নিজের এমন কোনো আসলে আমার সিনেমার সংখ্যা 100 হয়ে গেছে, অনেক ক্যারেক্টারই দেখেছে। তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরেই বলি, আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে। ইনশাল্লাহ দেখতে পারবেন। বললো তো? লাল শাড়ি সিনেমা প্রযোজনা করার পরে নতুন সিনেমা প্রযোজনা করেননি। ভাই ফোনটা একটু সাইলেন্ট করেন। লাল শাড়ির পরে আসলে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি, তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই, দেখা যাক। আবু, সারা বাংলাদেশের মানুষের একটা ইচ্ছা, শাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন কবে, আবার কবে পর্দায় মানুষ দেখবে? মানুষ চান, অবশ্যই দোয়া করেন যাতে অবশ্যই হয়। আচ্ছা, আমরা একটু মা অপু বিশ্বাসের কথা জানতে চাই। ছেলেকে নিয়ে কেমন কাটছে আপনার দিন? খুবই সুন্দর কাটছে, ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড। প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু, খেলার সাথী। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি। আপনি একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো হারলেনের সঙ্গে আপনি শুরু থেকে যুক্ত ছিলেন এবং সেই হারলেন রিভার হারলেন আজকে এখনো আছি, আপনারা সকলেই জানেন। বাইরেও সুনাম অর্জন করছে। আমি এখনো আছি এবং যেটা হয়েছে, আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি, যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন। এবং আমরা পরপর অনেকগুলো প্রোগ্রাম বলে দিয়েছি আমি। প্রোগ্রামগুলোতে আপনাকে পাইনি। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা একটা আপনারা দেখেছেন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে, কিন্তু স্টোর অ্যাম্বাসেডর একজন আছে, সেটা নিয়ে আমি বলছিলাম। এরপর আপনি আপনার তো বিভিন্ন ধরনের মানে বিজনেসের সঙ্গে আপনি যুক্ত। ভবিষ্যতে আর কি বিজনেস আপনাকে পেতে পারি? আপাতত এই বিজনেসটাকে গ্রো করি, তারপরে দেখা যাক। থ্যাংক ইউ। একটা প্রশ্ন, থ্যাংক ইউ। আপনি হাতে একটা রিং করে একটা স্টাইল দিয়েছিলেন, সেটা সারা বাংলায় ভাইরাল হয়ে গেছে। আসলে ওটা কি আপনি নতুন আবিষ্কার করেছেন নাকি আসলে এটা কিভাবে আপনার স্টাইলটা? আবিষ্কার আসলে আমরা অভিনেত্রী, আমি অভিনেত্রী, আমাদের কাজই তো নতুন কিছু দর্শকদের সাথে শেয়ার করা, এটা তারই একটা পার্ট। আপু, সর্বশেষ আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা আপনার বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই, প্রতিটা প্রোগ্রামে আপনার লেট হয়। এটা আজকে প্রোগ্রামটা আমাদের আসলে অনেকটা সময়। আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন, আমি আসলে করিনি। কারণ হচ্ছে যে আমার টাইম যেটা ছিল না, এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে, আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে, আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে। ফর এক্সাম্পল, আপনারা 5 জন এসেছেন, 4 জন আসেননি, সেই 4 জন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন, খুব স্বাভাবিক। আমি তো একজন হিউম্যান বিং, একজন মানুষ। সুতরাং আপনাদের এই 50টা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয়, সেটাই হয়েছে। সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আসে না। থ্যাংক ইউ। হ্যাঁ, বাবার তরফ থেকে আব্রাহাম খান জয় কি
এটা এটা আসলে জয়কে বলতে হবে। থ্যাংক ইউ, আপু মাঝে মধ্যে থ্যাংক ইউ। ফেসবুকে স্ট্যাটাস দেন, কিছুদিন আগে আপনার একটা টয়লেট দিবস নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, তাকে লিংক করে দিয়েছেন। কি বলে টয়লেট দিবস তো যে ট্রাইলক্সের, আমি তো হার্লেনে আছি, ট্রাইলক্সে আপনারা দেখেছেন না? তা আমি তো একজন হার্লে মানে স্টোরের হচ্ছে গিয়ে ফ্রাঞ্চাইজি, সো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন